Indian police filed criminal cases. ভারতের মধ্যপ্রদেশের একটি ছোট শহরে আবারও ঘটল ভয়াবহ শিশু মৃত্যুর ঘটনা। কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৯ শিশুর। এটি এমন একটি সিরাপ যেটি বছরের পর বছর ধরে বহু দেশে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কোল্ড ড্রিফট নামক এই সিরাপে রয়েছে বিষাক্ত উপাদান ডাইথাইলিন গ্লাইকল, যা শিল্প কারখানায় ব্যবহৃত হয়। এটি কিডনি বিকল হয়ে যাওয়ারও কারণ হতে পারে। অভিযোগ উঠেছে এই সিরাপটি তৈরি করেছে তামিলনাড়ুর একটি ঔষধ কোম্পানি, যার নাম শ্রীশান ফার্মাসিউটিক্যালস। ইতোমধ্যে কোম্পানিটির মালিক রঙ্গনাথন গোবিন্দান গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ রয়েছে তিনি এমন একটি ক্ষতিকর সিরাপ তৈরি করেছেন যা শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিষাক্ত এই সিরাপটি খেয়ে মধ্যপ্রদেশ ও প্রতিবেশী অঞ্চল রাজস্থানেও আরও মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। জানা যায়, কয়েক সপ্তাহ আগে সরকারের পক্ষ থেকে এই সিরাপটি পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষায় 48.6% ডাইথাইলিন গ্লাইকল থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। अभी 3 दवाइयों के जो सैंपल भेजे गए उसकी जांच आई है, रिपोर्ट आई है, उसमें कोई भी इस प्रकार के तत्व नहीं मिले हैं जिसके कारण ये कहा जा सके कि मौत इन दवाइयों कारण हुई है। এটি কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের কফ সিরাপের কারণে আগেও বহু শিশুর মৃত্যু হয়েছে। 2023 সালে গাম্বিয়া ও উজবেকিস্তানে ভারতের তৈরি কফ সিরাপ খেয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছিল। এর আগেও 2019-20 সালে জম্মু ও কাশ্মীরে কফ সিরাপের কারণে কয়েকটি শিশুর মৃত্যু হয়। এদিকে ভারতের ঔষধ বাজারে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিভক্তির কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট কোম্পানিগুলো অনুমোদনহীন ওষুধ তৈরি করে এবং সেগুলো কম দামে বাজারে বিক্রি করে নানা ধরনের বিপদ ডেকে আনে বলেও মনে করছেন তারা। তবে আগামীতে এ ধরনের সিরাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আরাফাত ইয়াসার, RTV।